হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস জোন। আমরা আজকে ইন্ডিয়া বনাম ইউএসএ ম্যাচটি নিয়ে আলোচনা করব, আর ভারত এই ম্যাচটি জেতার ফলে পাকিস্তানের কি লাভ হলো সেই বিষয়টাও জানাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুর ধাক্কা সামলে জয়ের হ্যাটট্রিক, এক ম্যাচ বাকি থাকতেই সুপার 8-এ ভারত, আর ভারতের এই জয়ে লাভ হলো পাকিস্তানের। বোর্ডে 111 রানের টার্গেট থাকলেও এই পিচে ব্যাটারদের জন্য সহজ নয়, তার কারণ অসমান বাউন্স, অনেক ডেলিভারি হঠাৎ লাফিয়ে ওঠা, কিছু ডেলিভারি হাঁটুর নিচে। ভারতের রান তাড়ায় শুরুতেই জোড়া ধাক্কা, ভারতীয় ইনিংসে দ্বিতীয় ডেলিভারিতে গোল্ডেন ডাক বিরাট কোহলি, কয়েক বলের ব্যবধানে আউট ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করল ভারত। যদিও এই জয় সহজ ছিল না, মার্কিন যুক্তরাষ্ট্র দুর্দান্ত পারফর্ম করেছে, ভারতের বিরুদ্ধে অবশ্য অঘটন ঘটাতে পারেনি। সম্ভাবনা যে ছিল না তা বলা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র অনবদ্য পারফর্ম করলেও একটা ক্যাচ মিস, 5 রান পেনাল্টি তাদের পিছিয়ে দেয়। হর্ষদীপ সিংয়ের সেরা বোলিং পারফরমেন্সে ভারতকে ম্যাচের অ্যাডভান্টেজে রেখেছিল। 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ভারতের টার্গেট দ্বারা 111 রান। যদিও এই মাঠে এর আগে সর্বাধিক 107 রান তাড়া করে জেতার রেকর্ড ছিল, সেই রেকর্ড ভেঙে দিল ভারত। বোর্ডে 111 রানের টার্গেট থাকলেও এই পিচে ব্যাটারদের জন্য সহজ নয়, তার কারণ অসমান বাউন্স, অনেক ডেলিভারি হাঁটুর নিচে। ভারতের রান তারা শুরুতেই জোড়া ধাক্কা, ভারতীয় ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে গোল্ডেন ডাক বিরাট কোহলি, কয়েক বলের ব্যবধানে ভারত অধিনায়ক রোহিত শর্মাও আউট হয়ে যান। দুই ওপেনার এবং অভিজ্ঞ ব্যাটারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দুটি উইকেট নেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকার, তার হাতেই অবশ্য ম্যাচের রং বদলায়। ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ছিল 47, 3 উইকেট হারিয়ে। আমেরিকার থেকে খুব একটা এগিয়ে ছিল না ভারত। সূর্যকুমার যাদব এবং শিবম দুবে দুর্দান্ত জুটি করেন, এর মধ্যে চাপ তৈরি হয়েছিল। ভারতীয় ইনিংসে 13তম ওভারের ডিপ পয়েন্টে সূর্যকুমার যাদবের ক্যাচ মিস করেন সৌরভ নেত্রভালকার। সে সময় 22 রানে ব্যাট করছিলেন সূর্যকুমার যাদব, কাছের বন্ধু ক্যাচ ফেলায় জীবন পান তিনি। এরপর আর সুযোগ দেননি, অপরাজিত হাফ সেঞ্চুরি ইনিংসের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 18 ওভার 2 বলে 7 উইকেটে জয় ভারতের। আর ভারতের এই জয়ের ফলে লাভ হলো পাকিস্তানের, কারণ নেট রান রেটের দিকে তাকালে ইউএসএ এই ম্যাচ হারার পর তাদের নেট রান রেট পাকিস্তানের থেকে খারাপ হয়েছে। আর আপনারা সকলেই জানেন সুপার 8-এ কোয়ালিফাই করতে গেলে নেট রান রেট অনেকটাই ম্যাটার করে, আর পাকিস্তানকে কোয়ালিফাই করতে গেলে নেক্সট ম্যাচটা তাদের অবশ্যই জিততে হবে, আর প্রে করতে হবে ইউএসএ যেন তাদের লাস্ট ম্যাচটা যেটা আয়ারল্যান্ডের সাথে আছে সেই ম্যাচটা যেন হারে। আর ইউএসএ যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান লাস্ট ম্যাচ জিতুক বা হারুক কিছুতেই সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে না। তো বন্ধুরা, আলোচনাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।